হ্যালো এভরিওয়ান, শিক্ষাকন ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করবে। ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আজকের আলোচ্য বিষয় এবিটিএ টেস্ট পেপারের এডুকেশন সাবজেক্টের পেজ নাম্বার 20 থেকে 22 পর্যন্ত যে সেট রয়েছে তার বিস্তারিত আলোচনার দ্বিতীয় পর্ব, অর্থাৎ এসএকিউ। এর আগের দিন এমসিকিউ আলোচনা করা হয়েছে, আজকে এসএকিউ আলোচনা করা হবে এবং এসএকিউ এর সংখ্যা হলো 16টি এসএকিউ থাকবে। তোমাদের কিন্তু এমসিকিউ আর এসিকিউ মিলে 40 নাম্বার। এই জায়গাটা তোমরা কিন্তু কখনোই নড়বড়ে করবে না, এই জায়গাটা শক্ত করতে হবে, এখান থেকেই তোমরা যথেষ্ট পরিমাণে নাম্বার পাবে। এবার চলে যাই এসিকিউ। প্রথম প্রশ্ন, মনোযোগ কাকে বলে? অথবা দিয়ে আরেকটি প্রশ্ন রয়েছে, প্রেষণা চক্রটি চিত্রে সাহায্যে দেখাও। মনোযোগ কথার অর্থ হলো মনকে একান্তভাবে যুক্ত করা, অর্থাৎ কোনো বস্তু বা বিষয় বা ধারণার সঙ্গে মনকে একান্তভাবে সংযুক্ত বা সচেতন হওয়ার মানসিক প্রক্রিয়াকেই মনোযোগ বলে। এক কথায় কোনো বিষয় বা বস্তুর প্রতি যখন আমরা একান্তভাবে মনোনিবেশ করি তাকেই মনোযোগ বলে। এক্ষেত্রে ম্যাকডুগাল বলেছেন, যে মানসিক সক্রিয়তা আমাদের জ্ঞানমূলক প্রত্যক্ষণের উপর প্রভাব বিস্তার করে তাই হলো মনোযোগ। তোমরা যে কোনো একটি সংজ্ঞা লিখতে পারো, যদি পারো তাহলে ম্যাকডুগালেরটাই লিখবে। চিত্রের সাহায্যে প্রেষণার চক্র, চাহিদা বা অভাববোধ, সেখান থেকে তৈরি হয় তাড়না, তারপরে সহায়ক বা যান্ত্রিক বা উদ্দেশ্যমুখী আচরণ, তারপরে ফল প্রাপ্তি বা উদ্দেশ্য পূরণ, অর্থাৎ চাহিদার পরিতৃপ্তি। এভাবেই প্রেষণা চক্র ঘোরে। পরের প্রশ্ন, থর্নডাইকের দেওয়া প্রস্তুতির সূত্র। থর্নডাইক বলেছেন, শিখনের পূর্বে শিক্ষার্থীদের মানসিক প্রস্তুতির প্রয়োজন। শিক্ষার্থী শেখার ক্ষেত্রে যদি মানসিকভাবে প্রস্তুত থাকে তাহলে সেক্ষেত্রে তার শিখন সন্তোষজনক হয়। যদি শিক্ষার্থী মানসিকভাবে প্রস্তুত না থাকে সেক্ষেত্রে শিক্ষা অসন্তোষজনক বা অতৃপ্তিদায়ক হয়ে উঠবে। তাই শিক্ষকের উচিত শিক্ষাদানের পূর্বে শিক্ষার্থীদের মানসিকভাবে প্রস্তুত রাখা বা তৈরি করা। অর্থাৎ যে কোনো কাজ বা শিখনের ক্ষেত্রে মানসিকভাবে যদি প্রস্তুতি থাকে তাহলে সেটা দীর্ঘস্থায়ী বা ভালো হবে, আর যদি মানসিকভাবে প্রস্তুত না থাকে তাহলে সেটা ক্ষণস্থায়ী বা অতৃপ্তিদায়ক হবে। পরের প্রশ্ন, পরিসংখ্যা বিভাজন কি? স্কোরগুলিকে তাদের মানের ক্রম অনুসারে সাজানোর পর পরিসংখ্যার সাথে যুক্ত করে বিভাজিত করাকেই পরিসংখ্যা বিভাজন বলে। অথবার প্রশ্ন, গড়ের ব্যবহার। জেড স্কোর ও টি স্কোর নির্ণয়ের ক্ষেত্রে গড় ব্যবহৃত হয়। প্রকৃত কেন্দ্রীয় প্রবণতা গড়ের দ্বারাই নির্ণয় করা যায়। স্কোরগুলি গড় মানের চারিদিকে প্রতিসমভাবে বিন্যস্ত থাকে, মানে সমানভাবে বিন্যস্ত থাকে। পরের প্রশ্ন, SUPWর পুরো নাম কি? সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক। সপ্তপ্রবাহ কি? অথবা আরেকটি প্রশ্ন, গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনের দুটি উদ্দেশ্য লেখো। সপ্তপ্রবাহ, মুদালিয়ার কমিশন বলেছে উচ্চতর মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের পাঠ্যক্রমে ঐচ্ছিক বিষয় হিসেবে 7টি বিষয়কে অন্তর্ভুক্ত করতে হবে বা 7টি বিষয় অন্তর্ভুক্ত থাকবে। মুদালিয়ার কমিশনের এই 7টি বহুমুখী পাঠ্যক্রমকে সপ্তপ্রবাহ বলা হয়। অথবার প্রশ্ন, গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য। গ্রাম বাংলা থেকে ছেলেমেয়েদের উচ্চশিক্ষার মাধ্যমে তাদের জীবন গঠনে সাহায্য করা, গ্রাম বাংলার মানুষের মধ্যে উচ্চশিক্ষার আলো পৌঁছে দেওয়া, উচ্চশিক্ষার প্রসার ঘটানো এবং বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা, বিজ্ঞান, কারিগরি ও কৃষি শিক্ষার প্রসার ঘটানো। আইটিআই ও আইআইটির পুরো নাম। আইটিআই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, আইআইটির পুরো নাম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। পরের প্রশ্ন,
শিক্ষাক্ষেত্রে অপচয় বলতে কি বোঝো? অথবা আরেকটি প্রশ্ন, স্কুলগুচ্ছ কি? অপচয় হলো প্রাথমিক শিক্ষা স্তরে শেষ ধাপে পৌঁছানোর আগেই বহু ছেলেমেয়ে পিতামাতার দারিদ্রতা, সামাজিক কারণ বা শিক্ষার প্রতি অনীহার কারণে শিক্ষা সমাপ্ত করার পূর্বেই বিদ্যালয় ছেড়ে দেয়, যার ফলে প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য অপূর্ণ থাকে। একেই অপচয় বলে। অর্থাৎ প্রাথমিক শিক্ষা স্তরে যতজন ছাত্রছাত্রী ভর্তি হয় তারা প্রাথমিক শিক্ষার শেষ স্তর অর্থাৎ ক্লাস 4 পাশ করার আগেই অনেকেই বিভিন্ন কারণে ছেড়ে দেয় পড়াশোনা। তো এই ছেড়ে দেওয়ার যে প্রথাটা, এটাকেই শিক্ষাক্ষেত্রে অপচয় বলা হয়। অনুন্নয়ন, এর সঙ্গে কিন্তু আরেকটি প্রশ্ন আসে, অনুন্নয়ন কি বা অনুন্নয়ন বলতে কি বোঝো? প্রাথমিক শিক্ষা স্তরে কোনো একটি শ্রেণীতে পরীক্ষায় অকৃতকার্য বা ফেল করার কারণে বহু শিক্ষার্থী বছরের পর বছর একই শ্রেণীতে থেকে যায় এবং পরের শ্রেণীতে উত্তীর্ণ না হওয়ার কারণেই অনেকে পড়া ছেড়ে দেয়, যার ফলে দেশের বিকাশ ব্যাহত হয় এবং শিক্ষার্থী ও রাষ্ট্র উভয়েরই অর্থ, শ্রম, সময় নষ্ট হয়। একে বলা হয় অনুন্নয়ন। অর্থাৎ যখন কোনো একটি শিক্ষার্থী একই ক্লাসে বারবার থাকে অর্থাৎ ফেল করার ফলে একই ক্লাসে থাকে, তাকেই বলা হয় অনুন্নয়ন। এতে শিক্ষার্থী এবং সমাজের উভয়েরই সময়, অর্থ এগুলো নষ্ট হয়। এরপরে রয়েছে স্কুলগুচ্ছ অথবা প্রশ্নটা, কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের সমস্ত বিদ্যালয়গুলির মধ্যে সহযোগিতামূলক মনোভাব গড়ে তোলার জন্য এবং শিক্ষার মান উন্নয়নের উদ্দেশ্যে কোঠারি কমিশনের নির্দেশে যখন একত্রিত হয় সমস্ত স্কুল, তাকেই বলা হয় স্কুলগুচ্ছ বা স্কুল জট। 8 নম্বর প্রশ্ন, অপারেশনাল ব্ল্যাকবোর্ড কর্মসূচি কি? সমগ্র দেশের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য যে কর্মসূচি গ্রহণ করা হয় সেটি হলো ব্ল্যাকবোর্ড বা অপারেশনাল ব্ল্যাকবোর্ড। এটি 1986 সালের যে জাতীয় শিক্ষানীতি ছিল তার মধ্যে অন্তর্ভুক্ত ছিল। ব্ল্যাকবোর্ড শব্দটির দ্বারা প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় সহায়ক সব ধরনের উপাদানকে বোঝানো হয়েছে। অপারেশনাল ব্ল্যাকবোর্ড কর্মসূচি গ্রহণের কারণ: বিদ্যালয় গৃহের অভাব দূর করা, শিক্ষক শিক্ষিকার অভাব দূর করা, শিক্ষার উপকরণের যে অভাব রয়েছে সেগুলো দূর করা, মেয়েদের জন্য সুযোগ সুবিধা প্রদান। এই কারণে জাতীয় শিক্ষানীতি অপারেশনাল ব্ল্যাকবোর্ডের কথা উল্লেখ করেছে। 9 নম্বর প্রশ্ন, ব্যতিক্রমী শিশু কাকে বলে? সাধারণভাবে যে শিশু দৈহিক, মানসিক, সামাজিক, প্রাক্ষবিক ইত্যাদি বৈশিষ্ট্যের দিক থেকে সাধারণ শিশুদের থেকে পৃথক, তাদেরই ব্যতিক্রমী শিশু বলা হয়। অর্থাৎ যে শিশুগুলি সাধারণ শিশুর তুলনায় আলাদা বা সাধারণ শিশুর থেকে আলাদা, তাদেরই ব্যতিক্রমী শিশু বলা হয়। ব্যবহারিক সাক্ষরতা কাকে বলে? এর সঙ্গে অথবা আরেকটি প্রশ্ন রয়েছে, ভিইসি এর পুরো নাম কি? অভিধানিক অর্থে সাক্ষরতা হলো অক্ষরের পরিচিতি, লেখাপড়ার ক্ষমতা। অর্থাৎ যদি কোনো ব্যক্তি কোনো বিষয় পড়ে সেটা লেখার মাধ্যমে প্রকাশ করতে সক্ষম হয় তাকে বলা হয় স্বাক্ষর। এবার কার্যকরী বা ব্যবহারিক সাক্ষরতা কাকে বলে? যে মাত্রার সাক্ষরতা ব্যক্তিকে সামাজিক ও পেশাগত জীবনে উপযুক্ত করে তোলে তাকেই কার্যকরী বা ব্যবহারিক সাক্ষরতা বলে। অর্থাৎ যেইটুকু পড়াশোনার দ্বারা একজন মানুষ তার জীবনযাপনে সক্ষম হবে তাকেই ব্যবহারিক সাক্ষরতা বলা হয়। ভিইসি এর পুরো নাম ভিলেজ এডুকেশন কমিটি। হার্ডওয়্যার ও সফটওয়্যার বলতে কি বুঝো? যে সমস্ত যন্ত্রাংশ দিয়ে কম্পিউটার তৈরি হয় তাদের হার্ডওয়্যার বলা হয়, যেটা স্পর্শ করা যায়। অপরদিকে সফটওয়্যার কম্পিউটারের যন্ত্রগুলিকে চালানোর জন্য প্রয়োজনীয় নির্দেশ সমষ্টি বা প্রোগ্রামকে বোঝানো হয়। অর্থাৎ আমরা যে ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল এগুলো ইউজ করি, এটা যেগুলো আমরা স্পর্শ করতে পারি সেগুলোকে বলা হয় হার্ডওয়্যার, এবং যেগুলো আমাদের সিস্টেম রয়েছে বা যেগুলো দ্বারা আমরা এই বিভিন্ন বিষয়গুলোকে চালাতে পারি সেগুলোকে বলা হয়
সফটওয়্যার, যেটা ইন্টারনাল বা ভিতরের অংশ, এটাকে স্পর্শ করা যায় না। পরের প্রশ্ন, র্যাম ও রমের মধ্যে দুটি পার্থক্য লেখো অথবা কম্পিউটারের দুটি সুবিধা। র্যাম একটি অস্থায়ী স্মৃতি আর রম হচ্ছে একটি স্থায়ী স্মৃতি। র্যাম দ্রুত গতি সম্পন্ন, রম তুলনামূলকভাবে ধীর গতি সম্পন্ন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে র্যামের সবকিছু মুছে যাবে, কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পরেও রম থেকে কিছু মুছে যায় না। কম্পিউটারের দুটি সুবিধা, দ্রুত গতি, যে কোনো জটিল কাজ খুব দ্রুত সম্পন্ন হয়। বহুমুখিতা, কম্পিউটার বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, সর্বশিক্ষা অভিযানের দুটি উদ্দেশ্য লেখো। সার্বজনীন প্রাথমিক শিক্ষাকে সুনিশ্চিত করা। 2 নম্বর, শিক্ষার মান উন্নয়ন করা। ব্রেইল পদ্ধতি কে কবে প্রবর্তন করেন? এবার প্রথমে জেনে নিই ব্রেইল পদ্ধতি কি। ব্রেইল পদ্ধতি অন্ধদের শিক্ষা তথা পড়াশোনার জন্য লুইস ব্রেইল একটি পদ্ধতি আবিষ্কার করেছিলেন, যা ব্রেইল পদ্ধতি নামে পরিচিত। লুইস ব্রেইল 1829 খ্রিস্টাব্দে এই ব্রেইল পদ্ধতিটি আবিষ্কার করেছিলেন। 15 নম্বর প্রশ্ন, আইসিডিএস এর পুরো নাম কি? ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম। কর্মের জন্য শিক্ষা বলতে কি বোঝো? অথবা এর সঙ্গে আরেকটি প্রশ্ন, ইউনেস্কোর পুরো নাম কি? কর্মের জন্য শিক্ষা হলো এমন একটি শিক্ষা প্রণালী যেখানে শিক্ষার্থীদের কর্মমুখী দক্ষতা এবং ব্যবহারিক জ্ঞান প্রদান করা হয়, যাতে তারা জীবিকার জন্য উপযুক্ত দক্ষতা অর্জন করতে পারে। এটি শিক্ষাকে বাস্তব জীবনের প্রয়োজনের সঙ্গে যুক্ত করা হয়। অর্থাৎ যে শিক্ষার দ্বারা শিক্ষার্থীদের কর্মমূলক দক্ষতার মাধ্যমে তাদের জীবনে উপযোগী করে তোলা হয় তাকেই বলা হয় কর্মের মাধ্যমে শিক্ষা বা কর্মের জন্য শিক্ষা। এরপরে রয়েছে ইউনেস্কোর পুরো নাম, ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এই ছিল সর্বমোট তোমাদের 16টা এসিকিউ, যেগুলো তোমাদের 1-2 লাইনের মধ্যে উত্তরগুলো লিখতে হয়। থ্যাংক ইউ অ্যান্ড কিপ ওয়াচিং।